সুপ্রভাত, আমি এখন আছি আর্ট প্যাভিলিয়নে। আর আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জুট, অর্থাৎ বাংলাদেশি পাট কিংবা বাংলাদেশি সোনালি আঁশ যেটাকে বলা হয়, সেই সোনালি আঁশ দিয়ে যেসব জিনিসপত্র তৈরি করা হয় সেটা ডান্ডিতে, অর্থাৎ ডান্ডিতে এটা বিভিন্ন প্রোডাক্টে তৈরি হয়। কিন্তু বাংলাদেশ সেই প্রোডাক্টটা কেন তৈরি করতে পারে না এবং বাংলাদেশের যেটা নিজস্ব প্রোডাক্ট এটা তুলে ধরার জন্য লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার বা এক্সিবিশন। রোল যেগুলো আমরা কমিউনিটি সিগনিফিকেন্স যেগুলো আছে এইগুলো কোনো সময় তুলিয়ে ধরা হয়েছে না। অনেক সময় ফাটগুলো আমরা দেশও চাষ করা হয়েছে, কিন্তু এগুলা তারাও ব্যাগ ট্যাগ বানাইবার লাগি ওয়েস্টও তা পশ্চিমা দেশও তারা আনছে, স্পেশালি ব্রিটিশ আনিয়া তারা ডান্ডিত স্কটল্যান্ড একটা জুট মিল আছিল, জুট মিলও তারা এগুলারে প্রসেস করিয়া ব্যাগ বানাইতো, কাপড় বানাইতো, অনেক জিনিসগুলা করতো। কিন্তু এই যে একটা এট ওয়ান টাইম যে আমরা সকলেও জানি যে পাটরে সোনালি আঁশ হওয়া হইতো, এর কারণেও যে ইগুর ভ্যালু এত সিগনিফিকেন্টলি হাই আছিল ওয়েস্টর গেছে। কিন্তু আমরা যারা কৃষক হলে চাষ করতা ফলাইতা তারার এই ইগুর মর্যাদা বা ইগুর রিওয়ার্ড তারা অ্যাকর্ডিংলি দিত না। এর লাগে আমরা একটা বেশি লাভবান হয়েছি না। আমরার নামে আমরা ফলাইছি, কিন্তু আমরা যে ওয়েস্টর যে ইকোনমিরে একটা ডেভেলপ করার কন্ট্রিবিউট করছে। বাংলাদেশি জুট বা পাট যেটাকে সোনালি আঁশ যেটাকে বলে, সেটা একটা কোনোদিনও প্রমোশন পায়নি। এটা প্রোডাকশন হয় বাংলাদেশে, কিন্তু যেটা বলা হয়েছে আসাম, ক্যালকাটা, ইন্ডিয়া ওদের নাম হয়। তো আমাদের একজন প্রজেক্ট ডাইরেক্টর সে নিজে ওইটা বাংলাদেশে গিয়ে ওইটার সম্বন্ধে তথ্য এবং বিভিন্ন হিস্ট্রি থেকে তথ্য সংগ্রহ করে এটা যে ওয়ার্ল্ডকে জানানোর জন্য যে জুট আমাদের প্রোডাক্ট, সোনালি আঁশটা আমাদের, এবং এইটা ডান্ডিতে এসে রিফাইন হয়ে বিভিন্ন প্রোডাকশনে হয়। এবং এই বিভিন্ন স্টোরি আছে যারা জুট তৈরি করে বা সোনালি আঁশ তৈরি করে বাংলাদেশে গ্রামাঞ্চলে, ওরা কিন্তু কখনো এটা শোয়া পায় না। অতএব আমাদের উদ্দেশ্য হলো ওয়ার্ল্ডকে জানিয়ে দেওয়া এইটা বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশে গরিব মানুষ মেহনত করে সোনালি আঁশগুলা তৈরি করে এবং এইটা আইসা বিভিন্ন প্রোডাক্টে পরিণত হয়। এবং আমাদের ইতিহাসটাকে সমাজের সামনে তুলিয়ে ধরা যে আমাদের বাংলাদেশিরা অনেক কিছু করতেছে বা হবে বা ভবিষ্যতে কী হবে। পাট এবং পাটজাত দ্রব্য দেখতে পাচ্ছেন, পাটের গাছ বা চারা পাট, এই হচ্ছে পাট এভাবে ঝুলে রেখেছে। But Chittagong computing because it'll be cheaper to process and pay for whatever the China in Calcutta, in America, in Australia. It was so massive, and I was so surprised. But what we realized is that because the British and the Western world needed more and more jute for their global, empire building and trade and commodities exchange, all these kind of things, Bengal cultivators were encouraged to grow more and more jute. And at one point they became food deficit, right, overall. And costume background. So I came along and the first section was to do research. It was absolutely fascinating. Just we didn't actually know much about history and how to act in this country. Project, go for it. My enthusiasm here in the crowd today.
pull out the fibres out of the jute. Yes, I would like to thank and appreciate my Board of Trustees for their cooperation and dedication. Real jute. Some of us might know, especially in Sylhet region, we grow jute for two purposes. One, Each bale, stitched by women, soaked in sweat and pressed for profit. Done. He'd imagined the sea as freedom, but here it was just smoke and fire and rhythm. But even in the belly of the ship, Shahabuddin held tightly to a single thought: keep going for home. At him. Then he had him tied and whipped in front of everyone, just to teach him obedience. What did Jassi do, bhai? He survived. When they reached Dundee, he went to the police, filed a complaint. But they dismissed it. And so he had to go back. He took a knife and stabbed the cat in the chest. He killed it. দেখেন বাংলাদেশের সব প্রোডাক্ট এখানে, বাংলাদেশের পাট, অরিজিনাল পাট যে সেই পাটটি, আর এই হচ্ছে আঁশ, আর ওই সামনে চলছে সেমিনার, এবং ঘুরে ঘুরে দেখছেন পাটের সেই আর্টগুলোকে। এখানে শুধু বাংলাদেশি নয়, বিদেশে এসেছেন। কি সুন্দর প্রোডাক্ট, এবং বাংলাদেশের পাট দিয়ে যেসব তৈরি করা হয় সেই সব প্রোডাক্ট। সব প্রোডাক্ট এখানে, বালিশ থেকে শুরু করে মগ, জুয়েলারি সব এখানে আছে। চিকা এবং গলার হার সহ রয়েছে পাটের বিভিন্ন। এই হচ্ছে একবারে পাট ক্ষেত। দেখেন এই পাট ক্ষেতে কৃষক যেভাবে পাট উৎপাদন করে, পাট কীভাবে ধুলাই করে, কীভাবে কাটে, সব কিছু এখানে সংযোজিত আছে। মূল অনুষ্ঠানের অংশ। over to the Americas, the Caribbean.